বাড়িখানি ভারী ভালো লাগলো। চারধারে বাগান, যদিও ফুল গাছের চেয়ে বড় বড় গাছই বেশি। টেনিস খেলার জমি, মাঝে মাঝে শ্বেতপাথরের বেদি, একটা ছোট বাহারি ফোয়ারা, এখানে ওখানে লাল কাকড় বিছানো পথ। দোতলা বাড়ি, একেবারে হাল ফ্যাশনে না হলেও সেকেলে নয়। বাড়ির জানালায় বা দরজায় প্রাচীনতার কোনো চিহ্ন নেই। কোথাও ফাটল ধরেনি, কোথাও অশ্বত্থ বট এসে জোর করে জুড়ে বসেনি। কিন্তু তবু মনে হলো বাড়িখানি যেন রহস্যময়। ভাবলুম, বাড়ির মাথা ছাড়িয়ে উঠে মস্ত মস্ত গাছগুলো নিজেদের জন্য একটা ছায়ার জগৎ সৃষ্টি করেছে বলেই হয়তো এখানে এমন রহস্যের আবহ গড়ে উঠেছে। আমার পক্ষে এও এক আকর্ষণ। আমি রহস্য ভালোবাসি। রহস্যের মধ্যে থাকে রোমাঞ্চের গন্ধ। সাঁওতাল পরগনার একটি জায়গা, স্ত্রী এবং ছেলে মেয়েদের বায়ু পরিবর্তন দরকার। ডাক্তারের মতে এই জায়গাটি নাকি অত্যন্ত স্বাস্থ্যকর। বন্ধু প্রকাশের সঙ্গে এখানে এসেছি মনের মতো একটা বাড়ি খুঁজে নিতে। আজকে ট্রেনেই কলকাতা ফিরব। খানিক ডাকাডাকির পর বাগানের ভিতর থেকে একটি লোক বেরিয়ে এলো। তার চেহারা না মালি, না দারোয়ান, না ভদ্র বা ইতর লোকের মতো। তার বয়স ৮০ও হতে পারে, ১০০ হতে পারে। তার মাথায় ধবধবে সাদা এলোমেলো লম্বা লম্বা চুল। তার কোমর এমন ভাঙা যে হাড় জির জির করে দেহের ওপরে একবারে দুমড়ে পড়েছে। কিন্তু হাতের লাঠি ঠকঠকিয়ে সে এত তাড়াতাড়ি এগিয়ে এলো যে তার অসম্ভব ক্ষিপ্রতা দেখে আমরা বিস্মিত হলুম। সে জিজ্ঞাসা করল, আপনারা কি চান? ওই তো বাড়ির ফটকের উপর লেখা আছে টুলেট। আমরা এ বাড়িখানা ভাড়া নিতে চাই। লোকটি হঠাৎ মুখ তুলে তাকালো। সে এতক্ষণ মাথা হেঁট করেছিল বলে তার চোখ দেখতে পাইনি। এখনো দেখতে পেলুম না, কারণ তার চোখ দুটি এমন অস্বাভাবিকভাবে কোটরগত যে প্রথম দৃষ্টিতে তাদের আবিষ্কার করাই যায় না। মনে হয় লোকটা বুঝি অন্ধ। কিন্তু তারপর লক্ষ্য করে দেখলুম দুই কোটরের ভিতরের দিকে কি যেন চকচক করছে। দুটি অন্ধকার গর্তের মধ্যে যেন দুটি দীপশিখার ইঙ্গিত। লোকটা আবার মুখ নামিয়ে ফেলে থেমে থেমে বলল, ভাড়া নিতে চান? এ বাড়ি ভাড়া নিতে চান? বেশ। হ্যাঁ, বাড়িখানা আমাদের পছন্দ হয়েছে। এ বাড়ির মালিককে? বাড়ির মালিক এখানে থাকেন না, বিলেতে থাকেন। আগেকার মালিক কোথায় থাকেন কেউ জানে না। বারে, তাহলে ভাড়া দেবো কাকে? আমাকে। আচ্ছা, কত ভাড়া দিতে হবে? সেটা আপনারাই ঠিক করবেন। রহস্যময় বাড়ি, রহস্যময় বৃদ্ধ, এবং তার কথাগুলো কম রহস্যময় নয়। মনে হলো রহস্যের মাত্রা যেন ছাড়িয়ে যাচ্ছে। এতটা ভালো নয়। কি বলবো ভাবছি, হঠাৎ গায়ে পড়ল এক ফোঁটা জ্বর। চমকে মুখ তুলে দেখি ইতিমধ্যে আমাদের অজান্তেই আকাশে কালো মেঘের সঞ্চার হয়েছে। বুড়ো বলল, বৃষ্টি আসছে, আপনারা একটু ভিতরে গিয়ে দাঁড়াবেন, চলুন। বুড়োর পিছনে পিছনে বাড়ির নিচের তলার বারান্দায় গিয়ে দাঁড়ালো। ঝমঝম করে বৃষ্টি নামল। প্রকাশ আমার দিকে ফিরে বলল, বৃষ্টিতে এখানে চুপচাপ দাঁড়িয়ে থেকে লাভ নেই, চল আগে বাড়ির উপরকার ঘরগুলো দেখে আসি। বুড়োর দিকে ফিরে দেখি সে ঊর্ধ্ব মুখে আকাশের দিকে তাকিয়ে আছে। আমি তাকে ডাকলুম, সে যেন শুনতেই পেল না। খানিক পরে হঠাৎ বলল, ঘড়িতে কটা বাজে? হাত ঘড়ির দিকে দৃষ্টিপাত করে বললুম, এখন 5:30। বুড়ো যেন শীতার্ত কণ্ঠে কাঁপতে কাঁপতে বলল, আকাশে মেঘ আরো জমেছে, অন্ধকার সন্ধ্যা নামবে তাড়াতাড়ি। এ বৃষ্টি সন্ধ্যার পরে পড়বে। নাও পড়তে পারে। না 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 না, এ বৃষ্টি এখন থামবে না হয়তো, আর সারা রাত ধরে পড়বে। আমি মেঘ দেখেই বুঝতে পারছি। প্রকাশ বলল, কি সর্বনাশ! তাহলে আমরা এখন স্টেশনে যাব কি করে? আজই তো আমাদের কলকাতায় ফেরবার কথা। বুড়ো ঘাড় নড়াতে নড়াতে বলল,
এই বৃষ্টি আজ থামবে না, আর থামবে না। পাহাড়ে নদী ফুলে উঠবে, মাঠ ভেসে যাবে, পথের পর পর ডুবে যাবে। পালাতে চান তো এখনই পালান, সন্ধ্যার পর রাত আসবে, ঝড় উঠবে, বন কাঁপবে। এই বৃষ্টি আর থামবার নয়, এখন সময় আছে, এখনই পালিয়ে যান। বুড়োর কথাবার্তার ধরন দেখেই রাগ হলো। বিরক্ত কণ্ঠে বলল, ঠাট্টা রাখো, শোনো, এবারে আজ থেকে আমি ভাড়া নিচ্ছি। বৃষ্টি না থামলে আজ আমরা এখানেই থাকবো। কত টাকা দিতে হবে বলো? বুড়ো আবার মুখ তুলল। আবার দেখলুম তার চক্ষু কোটর গত, দুই দীপশিখার ছিরিক। দন্তহীন মুখ বেদনা করে নীরব হাসি হেসে সে বলল, আজ রাত এখানে থাকবেন? থাকতে পারেন। কেন পারবো না? বাড়ির আগের মালিক আজ রাতে এখানে আসবে। তিনি কোথায় থাকে তা কেউ জানে না, কিন্তু বৃষ্টি রাতে ঠিক এখানে বেড়াতে আসেন। তাকে দেখলে মানুষ খুশি হয় না। দোতলার হরঘর তার জন্যই খোলা থাকে। এক বৃষ্টি রাতে ও ঘরে একটি কাণ্ড হয়েছিল। আচ্ছা, কি হয়েছিল কাণ্ড? রক্তাক্ত কাণ্ড। সন্ধ্যার সময় মালিক ফিরে এলেন, তখন চুপ চুপ করে বৃষ্টি পড়ছে। হাতে তার বন্দুক, পরনে তার শিকারের পোশাক। তারপর না 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 না, সেসব কথা আপনাদের আর শুনে কাজ নেই। কিন্তু সেদিন থেকে এই বাড়ি খালি, এ বাড়ি কেউ ভাড়া নিতে চায় না। আমি হো হো করে হেসে উঠলুম, বললুম, তুমি আমাদের ছেলে মানুষ পেয়েছো, যা তা বলে ভয় দেখাতে চাও? বেশ, তবে তোমরা থাকো, আমি চললুম, কিন্তু সাবধান। বলতে বলতে বুড়ো লাঠি ঠকঠকিয়ে অত্যন্ত ক্ষিপ্রপদে আবার বাগানে নেমে অদৃশ্য হয়ে গেল। প্রকাশ বলল, পাগল নাকি? আমি বললুম, পাগল নয়, পাগল নয়, পাজি। বুড়োর হয়তো ইচ্ছা নেই আর কেউ এ বাড়ি ভাড়া নেই। সে একলাই এখানে রাজত্ব করতে চায়। কিন্তু বাইরে যখন ভাড়াপত্র টাঙানো আছে, তখন আমাদের ভাবনা কি? চলো একবার দোতলার ঘরগুলো দেখে আসি। দোতলায় বারান্দায় উঠে দাঁড়ালো। সেখান থেকে অনেক দূর পর্যন্ত দেখা যায় আরও পুরু, আরও কালো হয়ে উঠেছে আকাশের মেঘ। আরও জোরে, আরও ঘন ধারায় পড়ছে বৃষ্টি। সন্ধ্যার আগেই দ্রুত নেমে এসেছে সন্ধ্যার অন্ধকার। দূরে ছোট ছোট পাহাড়গুলো ক্রমেই ঝাপসা হয়ে উঠেছে। দুই কূল ভাসানো নদীর ছবি আঁকা, জল থই থই করা প্রান্তরের মাঝে বড় বড় গাছগুলো মাতাল হয়ে টলমল করছে ঝোড়ো বাতাসের দীর্ঘশ্বাসে। প্রকাশ বিষণ্ণ স্বরে বলল, বুড়োর একটা কথা কিন্তু ঠিক, আজ এইখানেই বন্দি হতে হবে। উপায় নেই ভাই, কিন্তু খাবে কি? আকাশের জল, শোবে কোথায়? পিছনে ফিরে দেখো, ওই হলঘরটা, ওর 3টে দরজাই খোলা। এখনও যতটুকু আলো আছে তাতেই দেখা যাচ্ছে। ঘরের ভিতরে রয়েছে বড় সোফা, কৌচ আর চেয়ার। দেওয়ালের গায়ে রয়েছে সোনালি ফ্রেমে বাঁধানো মস্ত মস্ত ছবি আর আয়না। মেঝের উপরে কার্পেট পাতা। আশ্চর্য, এমন সাজানো বাড়ি খালি পড়ে আছে। প্রকাশ সন্দেহ ভরা কণ্ঠে বলল, তবে কি বুড়োর কথা মিথ্যে নয়? এখানা কি ভূতের বাড়ি? খেপেছ? তা মানলে বলতে হয় এবারে আসল ভূত হচ্ছে ওই বুড়োই। অচম্বিতে কানে এলো অপূর্ব এক সঙ্গীত। কেউ গান করছে, কোনো মেয়ে, রবীন্দ্রনাথের গান। গায়িকার গলা চমৎকার। সবিষয়ে দুজনে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে খানিকক্ষণ ধরে সে গান শুনল। আকাশ বেয়ে উঠল বিদ্যুতের জীবন্ত অগ্নিচিত্ত ও উন্মত্ত বজ্রের চিৎকার। ঘরের বাইরে কোথাও আর চোখ চলে না। আমি বললুম, এই গান আসছে কোত্থেকে? ওই ওই হলঘরের ভেতর থেকে। বিদেশে আসছি বলে সঙ্গে টর্চ আনতে ভুলিনি। টর্চটা জেরে দুজনই হল ঘরের ভিতরে ঢুকলো। সব আসন খালি। ঘরের ভিতরে একটা অর্গান রয়েছে, তার সামনে কিন্তু কেউ নেই। প্রকাশ তবু জোর করেই বলল, যে গাইছে সেই ঘরেই আছে। আমি বললুম, অসম্ভব, অন্য কোনো ঘরে কেউ গান গাইছে।
প্রকাশ অস্বস্তি ভরা কণ্ঠে বলল, না 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 না, গান হচ্ছে এইখানে। যে গাইছে তাকে দেখতে পাচ্ছি না বটে, কিন্তু তার উপস্থিতি আমি অনুভব করতে পারছি। আমার আমার মনে হচ্ছে এই ঘরটা যেন হিমালয়ের বরফ দিয়ে গড়া। উফ, কি ঠান্ডা! এই মানুষের ঘর নয় বন্ধু, এ হচ্ছে মরার ঘর। আমরা তাড়াতাড়ি আবার বাইরে গিয়ে দাঁড়ালো। প্রকাশের কথা মিথ্যা নয়, ঘরের চেয়ে বাহিরটা বেশ গরম, অথচ ঝোড়ো হাওয়া তেরে সেখানে এসে পড়েছিল শীতল বৃষ্টির ধারা। অবাক হয়ে এর কারণ বোঝবার চেষ্টা করছি, এমন সময় কানে এলো আরেকটা নতুন শব্দ, গটগট করে কার ভারী জুতো আওয়াজ। প্রকাশ বিস্ময়ে বলল, সিঁড়ি দিয়ে কে উপরে উঠছে? এই বুড়োর পায়ের শব্দ নয়। আমি বললুম, বুড়ো মিছে কথা বলেছে, এ বাড়ি খালি নয়, কে গান গায়, কে ওপরে উঠে। সিঁড়ির দিকে টর্চের আলো ফেলে অপেক্ষা করতে লাগলো। সিঁড়ির ধাপ শব্দিত হয়ে উপরের বারান্দায় এসে স্থির হয়ে রইল একজোড়া শিকারি বুট, যা পড়লে লোকের হাঁটু পর্যন্ত ঢাকা পড়ে। নিজের চোখকে বিশ্বাস করতে পারলুম না, মানুষ নেই, অথচ একজোড়া শিকারি বুট উপরে উঠে এলো জ্যান্ত জীবের মতো। মন বলল ওই দৃশ্যমান বুট পড়ে আছে কোনো অদৃশ্য দেহ, এবং বারান্দায় হঠাৎ আজ দুই অনাহুত অতিথি দেখে সে থমকে দাঁড়িয়ে পড়েছে বিস্ময়ে। প্রকাশ অস্ফুষ্ট স্বরে বলল, শিকারি বুট, বুড়ো বলেছিল। বৃষ্টির রাতে বাড়ির মালিক এসেছিল শিকারের পোশাক পরে। আমি উত্তর দেবার আগে বুট জোড়া যেন কোনো বেজায় ভারী দেহের চাপ নিয়ে আবার গট গট শব্দে মাটি কাঁপিয়ে অগ্রসর হতে লাগলো আমাদের দিকে। আমরা মহা আতঙ্কে পিছু হতে লাগলো। আমাদের দৃষ্টি স্তম্ভিত, হৃৎপিণ্ড করছে ধরপড় ধরপড়। হল ঘরের তৃতীয় দরজার কাছে এসে বুট জুতো জোড়া আবার থেমে গেল, কিন্তু তারপরে সব একে ঘরে প্রবেশ করলো। গানের স্বর থেমে গেল, সঙ্গে সঙ্গে শুনলুম বন্দুকের শব্দ ও এক তীব্র আর্তনাদ। আমরা পাগলের মতো দৌড়ে এক লাফে সিঁড়ির 3-4টে করে ধাপ পেরিয়ে নিচে নেমেই দেখি সেখানে নিশ্চল হয়ে দাঁড়িয়ে আছে ওই অদ্ভুত বুড়োর ভাঙা দুমড়ে পড়া মূর্তি। সে একবার মুখ তুলে আমাদের পানে তাকালো। টর্চের আলোতে তার চক্ষুর কোটরের খুব ভিতরে চলে উঠল দুটি আগুনের কণা। খিলখিল করে হেসে বুড়ো ক্ষণ ক্ষণ গলায় বলে উঠল, মালিকের সাথে দেখা হলো? কি বললো মালিক? বাড়ি দেবে? বাড়ি ভাড়া দেবে নাকি? দৌড়তে দৌড়তে বাগান পার হয়ে যখন বাইরে এসে পড়লাম, তখনও সে বুড়োর ভয়াবহ অপার্থিব শব্দ থামেনি। এতক্ষণ আপনারা শুনছিলেন বিখ্যাত লেখক হেমেন্দ্র কুমার রায়ের লেখা বাড়ি, বুড়ো, বুট। গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। দেখা হচ্ছে পরের পর্বে।